অ্যান্টি ড্রাগ মানে মাদকদ্রব্য সেবন দূরীকরণ দিবস। আজকে বিশ্বজুড়ে মাদকদ্রব্য গ্রহণ এবং সেই গ্রহণের বর্জনের দিকগুলোই তুলে ধরার জন্য আজকে আমি এখানে আসা। তোমরা ছোট ছোট এখনকার আজকাল দিনে ছোট ছোট ভাই বোন মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরাও কেউ কেউ মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়ছে। ছেলেরা তো এই বয়সেই তোমাদের মাদক দ্রব্যে আসক্ত হওয়ার একটা বয়স। সেটা তোমাদের দোষ নয়, দোষটা কৌতূহল, যে দেখি মাদক নিয়ে কি হয়। এই কৌতূহল বশত কিন্তু অনেকে গ্রহণ করে, অনেকে, কিন্তু তার পরিণামটা ধীরে ধীরে যে কোথায় যায় সেটা হয়তো তোমাদের এখন এই বয়সে তোমাদের অজানা। সেই ভবিষ্যতের কথা জানানোর জন্য আমাদের এখানে আসা, যে তার পরিণামটা কি হতে পারে। সর্বশেষ হয়তো তোমার বাবা মা তোমাকে হারাতে পারে, তার পরিণাম নেই। আমাদের কাছে মাঝে মাঝে খবর আসছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের কথা। কেউ হয়তো মাদক দ্রব্য নিয়ে বাইক চালাচ্ছে, রাস্তাঘাটে বেঠিকভাবে যাতায়াত করা, তখনই কি অ্যাক্সিডেন্টগুলো হয়। তখন কিন্তু হয়তো কেউ বেঁচে থাকলো সেই রকম ভাবে আর বেঁচে থাকার মতো থাকে না, কারো হয়তো হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, অন্যান্য অঙ্গভঙ্গ সে হারাতে পারে। তো আজকে আমাদের এই দিনটা শুধু শপথ নেওয়ার দিন, যে আজকে আমরা শপথ নেব মাদকদ্রব্য গ্রহণ করবো না। এবং এই মাদকদ্রব্য গ্রহণের জন্য আমাদের দূরীকরণের যে দিকগুলো, যে আমরা কিভাবে এগুলো থেকে আমরা দূর করি, তার জন্য অনেক উপায় রয়েছে। শুধু যে কৌতূহলবশত মাদকদ্রব্য গ্রহণ করা হয় এমন নয়, কেউ কেউ বন্ধুদের সঙ্গ মানে খারাপ সঙ্গেও কেউ গ্রহণ করে, যদি একটু খেয়ে দেয় বা নিয়ে দেয়, গ্রহণ করে দেয়, সেই সঙ্গটা আগে দূর করতে হবে। তার সঙ্গে মাদকদ্রব্যের মানুষ তো বিভিন্ন রকম ডিপ্রেশনও থাকে, সেই ডিপ্রেশনের থেকেও কিন্তু মাদকদ্রব্য গ্রহণের একটা প্রাসঙ্গিকতা আসে। এইগুলো, এই ডিপ্রেশনে থাকলে আমাকে যে মাদকদ্রব্য নিলেই যে প্রতিকার এমন নয়, তার জন্য আমাকে সেই প্রতিকারের একটাই উপায়, তোমার কাছের যে বন্ধু বান্ধব তাদের সঙ্গে তুমি আলোচনা করো, শেয়ার করো, তবেই গিয়ে তোমার ডিপ্রেশন কমবে, প্রবলেম দূর হবে। মাদকদ্রব্য গ্রহণের জন্যই যে প্রবলেম বা ডিপ্রেশন কমবে এমন নয়। তার সঙ্গে আর কি করা যেতে পারে, গল্পের বই পড়া যেতে পারে, বিভিন্ন কোনো লেখককে আশ্রয় করে, যে আমি এই লেখককে আমার ভালো লাগে, সেভাবেও কিন্তু ডিপ্রেশন থেকে বের হওয়া যায়, বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা সম্ভব মাদকদ্রব্য গ্রহণের মধ্যে দিয়েই নয়। কারণ এটা বললাম, ধীরে ধীরে কিন্তু এটাকে মানুষকে ধীরে ধীরে কিন্তু শেষের দিকেই নিয়ে যায়, বিনাশের দিকে। এটাতে হয়তো সাময়িক ভালো লাগা লাগতে পারে, কিন্তু সেটা কিন্তু ভালো লাগাটা কিন্তু নিজেরই আগে বিশাল অংশ করে সেটা ক্ষতি। এই মাদক দিবস অ্যান্টি ড্রাগ ডের দিনে আমি শুধু মাদক দ্রব্য দূরীকরণের ব্যাপারে কিছু বলতে এসছি এমন নয়। তার সঙ্গে বিভিন্ন স্টেশন প্রাঙ্গণে, ট্রেনে কেউ ধূমপান করা, সেগুলো যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, সেগুলোও করা যাবে না, সেই বিষয়ে সচেতনতা জানানোর জন্য এখানে আসা। তার সঙ্গে সেফ লাইফ প্রকল্পে রেল লাইন পারাপার, অযথা ঝুঁকিপূর্ণ নিয়ে রেল লাইন পারাপার করা, সেগুলো